আমি এই 15 আগস্ট আসার আগে একটা আলাপ করেছিলাম যে মুজিবের এই 15 আগস্টকে নিয়ে আমাদের কি করা উচিত। প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে। সো 15 আগস্ট বা অন্য কোনো ইস্যুতে তারা তাদের দলীয় ব্যানারে কোনো কিছু যদি করে এটা একটা ক্রিমিনাল অফেন্স। এখনকার মতো তাদেরকে গ্রেফতার করা যাবে, অন্য যে কোনো কিছু করা যাবে। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে এই যে 32 নম্বরে পুলিশ ছিলেন এবং অন্যান্য দলের লোকজন, বিএনপির লোকজন ছিল, শিবির গেছে এবং এর মধ্যে ওই যে ফ্রেন্ডলি ফায়ার হয় না যুদ্ধের সময়, সেই ছাত্রলীগ মনে করে শিবিরকে পিটিয়ে দিয়েছে ছাত্র দল, এটা নিয়ে দু দলের ঝামেলা হয়েছে। ছাত্র দলকে কে দায়িত্ব দিয়েছে এই কাজটা করার? আমরা ধরে নিলাম আওয়ামী লীগও যদি তার ব্যানার নিয়ে যেত তাহলে একটা নিষিদ্ধ কাজ করেছে, ওটা ঠেকানোর দায় কি ছাত্র দলের, ছাত্র শিবিরের বা অন্য কোনো ছাত্র সংগঠনের? আওয়ামী লীগ যখন এই কাজটা করতো, এখন ওই ইতিহাস তো অনেকের কাছে শুধু এই জুলাই আগস্ট, ইতিহাসের বহু পুরনো সিলসিলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট। যখন আওয়ামী লীগ এই লাঠিসোঁটা নিয়ে জনগণের নিরাপত্তার নামে ছাত্রলীগ যুবলীগ রাস্তায় থাকতো, আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি। যদি কখনো কোনো পরিস্থিতি হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দে আর অ্যাসাইন্ড। বাংলাদেশেও ঠিক সেই পরিস্থিতি, ধরে নিলাম কোনো স্টেপ নেবে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে। পুলিশ ওখানে গেছে। এখন প্রাইভেট সিটিজেন, একজন রিক্সা চালক গেছেন, একজন নারী তার হাজবেন্ড সহ গেছেন, একজন নারী একা গেছেন, তাদেরকে ফুল দিতে দেওয়া হবে না, শোক প্রকাশ করতে দেওয়া হবে না। এটা খুবই ভুল আচরণ হয়েছে বলে আমি মনে করি এবং এগুলোকে বাড়াবাড়ি হয়েছে বলে মনে করি। মানে এগুলো করে না 15 আগস্টকে একটা ইস্যু বানিয়ে ফেলা হয়েছে। অনলাইনেও এসব করতে করতে এখন অনেক মানুষ আবার মুজিবের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, দিতে দিতে এগুলোকে জাগ্রত করা হচ্ছে। আমি আরেকটা জিনিস যোগ করবো, নোয়াখালীতে একটা ফাউন্ডেশনের নামে একটা মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। ওখান থেকে লোকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ, ইমাম মুয়াজ্জিনকেও ধরে নিয়ে গেছে। ওখানে নাকি ছাত্রলীগ যুবলীগ ছিল। মানে একটা প্রশ্ন আছে, সেটা হলো ছাত্রলীগ যুবলীগ তাদের কর্মসূচি নিষিদ্ধ আছে, ফাইন, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে তার কর্মসূচিটাকে কোনটাকে তার কর্মসূচি বলবে? ওটাকে ওর ব্যানারে করতে হবে নাকি কোনো এককালে কেউ ছাত্রলীগ যুবলীগ করেছে, সে এখন একটা মিলাদ পড়তে গেলেও সেখানে সেটাকে আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে ধরে আপনি গ্রেফতার করেছেন? অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমি একটা কথা প্রায় বলি, খুবই ইউটোপিয়ান শোনাবে, জনতা জনগণের প্রতিরোধ। একটা স্টেট যখন অপারেট করতে শুরু করছে, স্টেটকে কাজ করতে দেওয়া উচিত। আমরা একটা স্টেট গঠন করতে চাইছি। ক্লিয়ার করি আরো, আওয়ামী লীগ মিছিল করছিল, মানে বিএনপির এবং ছাত্র দলের অনেকে তাদেরকে পিটিয়ে টিটিয়ে ভিডিও করে করে খুব বীরের মতো এটাকে পাবলিশ করছে। তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধও ছিল না। আপনি কিসের ভিত্তিতে ওকে পেটালেন? কিসের ভিত্তিতে ওর মিছিল ছত্রভঙ্গ করলেন? আর যদি নিষিদ্ধও হয়, আপনি সর্বোচ্চ এদেরকে জানাতে পারেন পুলিশকে যে এখানে আওয়ামী লীগ মিছিল করছে, কিন্তু ওকে ধরে পেটাতে পারেন না, তুমি মিছিল করেছো কেন, তুমি তো নিষিদ্ধ সংগঠন। এই রাইট কোনো জনগণের নেই।